আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। আরে আপনি না জানলে কে জানবে? আমাকে একটু বলবেন। আপনার নিজের যোগ্যতা নেই সেটা বলেন, সেজন্য আপনি আমাকে বলছেন ডিজাইন চেঞ্জ করার জন্য। অদ্ভুত, প্লিজ বোঝান না আপনি ওনাকে। এই আপনি কাকে অযোগ্য বলছেন? না এখানে যোগ্যতার প্রশ্ন কোথেকে আসলো? কিসের যোগ্যতা আছে আমাকে একটু বলবেন? মাকাল ফল একটা। এই খবরদার, মাইন্ডের ল্যাঙ্গুয়েজ, মাইন্ডের ল্যাঙ্গুয়েজ। কে মাকাল ফল? আপনি আমাকে মাকাল ফল বলছেন কেন? হ্যাঁ কি হয়েছে, এমন করছিস কেন? না কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ আসছে, পাচ্ছিস না? না মনে হচ্ছে কি যে ভিতর কি যেন পুড়ছে, কিন্তু মানে ধোঁয়া বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। কই তুই পাচ্ছিস না? তাই না? তাই এই প্রোডাকশন, এই এদিকে আসো, এগুলো একটু নাও, ওর কাছে দেন। আপনি আমার সাথে আসুন। এগুলো রাখ। বলি কি শুনে? আপনি আসেন না আমার সাথে। আরে I hear you sing, I know it's true. Better tell me once that I know it's you. বাই দ্য ওয়ে, তোমাদের কি ডিস্টার্ব করলাম না তো? নো 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 নট অ্যাট অল, একদমই ডিস্টার্ব করেন না আপু। না না না, এখানে ডিস্টারবেন্সের কি আছে? আমাদের তো মানুষ নিয়ে কাজ, আর আপনি তো আমার পূর্ব পরিচিত। আচ্ছা আসিফ, তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি না আমাকে তুমি করে বলো, মানে আপনি বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে। বাই দ্য ওয়ে, পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন মিস রুবাব, আমার কলিগ, আমরা একসাথেই কাজ করি। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, তুমি আমাকে আপু ডাকছো? আমি তো ব্লেস, তুমি আমাকে আপু ডাকছো। তুমি আসিফ কিছু ভেবে আসিফ আসিফ বলছো, তা আমি তো ভাবলাম তুমি আমাকে খালাম্মা ডাকবা। বাই দ্য ওয়ে, তুমি কি মডেলিং করো? ওয়াও, চেষ্টা করতে থাকো। তো চেষ্টা এখানে দাঁড়িয়ে করলে চলবে? যে আমাদের বস আছে, তো বসের রুমে যাও, যাও উনি রুমেই আছে, যাও যাও যাও। ও পিটার, আসলে পিটারই তো বলেছে আসিফের সাথে কথা। ও আচ্ছা আচ্ছা, পিটারই তোমাকে বলেছে। তো পিটার, তুমি মানে পিটার বসকে পিটার বলো নাকি? আই এম শিওর পিটার বস তোমার চাইল্ডহুড ফ্রেন্ড, রাইট? বাই দ্য ওয়ে, তুমি এক কাজ করো, আগামী মাসের 10 তারিখের দিকে আমাকে একটা কল করে অফিসে চলে এসো, কেমন? ওকে আচ্ছা আসিফ, তোমার সেল নাম্বারটা দাও না প্লিজ। হোয়াট? এটা কি বললা তুমি? তোমার কাছে আসিফের সেল নাম্বার নাই? আসিফ, দিস ইজ ভেরি ব্যাড। কেন তোর সেল নাম্বার ওর কাছে নাই কেন? দে এক্ষুনি সেল নাম্বার দে, সেল নাম্বার দে, ফোন নাম্বার বল। না আসলে আমার নাম্বারটা তো আমার মুখস্থ নেই, সঙ্গে তো কার্ডও নেই। তুমি কষ্ট করে একটু রিসেপশন থেকে কালেক্ট করে নেবে আমার একটা কার্ড। আচ্ছা তাহলে আজকে আমি আসছি। বাই আসিফ। বাই আপু। বাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার আম্মুকে আমার সালাম দিও, ঠিক আছে? অবশ্যই অবশ্যই আপু। ঠিক আছে। ওয়াও, আর ইউ জেলাস? এক্সকিউজ মি, আমি কেন জেলাস হব? আর এই মেয়ের জন্য আমি কেন জেলাস হব? আসিফ, ও মাই গড, তোর তো মাথায় ঠিক থাকে না। তুই তো মানে একটা সুন্দরী মেয়ে হলে আমার মানে আমি একটা কথা বলতাম, কিন্তু এই মেয়ের সাথে তুই এরকম জড়াজড়ি করতেছিস আমার সামনে অফিসের মধ্যে। ও মাই গড, ইয়াক। এখানে ইয়াক করার কিছু নেই, মেয়েটা যথেষ্ট স্মার্ট এবং সুন্দরী, অ্যাটলিস্ট তোর মতো খেতে পেয়েছি তো আর না। ইটস ইউ না আসিফ, তুই তো আমাকে খেতে পেয়েছি বলবি ওই মেয়েটাকে তোর কাছে স্মার্ট লাগবে। ইটস ইউ। দেখ নিজের দিকে একটু তাকিয়ে দেখ, আয়না নিজের চেহারাটা একটু দেখ। আচ্ছা, একটা মানুষের চেহারা নিয়ে এভাবে কথা বলাটা মোটেও উচিত না। আচ্ছা বাদ দে, আমি এখন ঝগড়া করার মুডে নেই। কি জরুরি কথা বলতে চাচ্ছিলি সেটা বল। সরি, তোর সাথে এখন কোনো ধরনের কোনো কথা বলার আমার মুড নেই।
না মানে বললি জরুরি কথা, সে কারণে জিজ্ঞেস করছি। পরে কিছু একটা হয়ে গেলে তো আবার ঝামেলা হয়ে যাবে। বল না। আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। কোন সিদ্ধান্ত? বিয়ের সিদ্ধান্ত। আপাতত বিয়েটা আমি করছি না। এটা আমি আগেই জানতাম। আগে থেকে জানতি মানে? আগে জানতাম মানে, শোন, একটা কথা আছে, পানি দেখলেই বলে দেওয়া যায় সে পানিতে কুমির আছে কিনা, তেমনি মানুষ দেখলেও বলে দেওয়া যায় সে মানুষের বিয়ে হবে কিনা। আর বিয়েটা না ভাগ্যেরও একটা বিষয়, বুঝলি? তোর ভাগ্যে মনে হয় বিয়ে নেই। হিরু ভাই চলেন, আপনি আসলে একটা হিরো। এই শেলি, ভাই শিখর, হ্যাঁ শেখর, আমি তোমাকে কতবার না করছি যে আমাকে তুমি হিরু বইলা ডাকবা না, তুমি আমাকে আদিল ভাই বলবা, নাহলে আদিল ঘাতক বলবা। আর হিরো যদি বলতে হয় তাহলে হিরো বলো, হিরো, হিরু না, রু না, রো, বুঝছো? বলো হিরো, হিরু, হিরো, হিরু। আবার বলে রু, রো, রো, হিরো। আচ্ছা ভাই বাদ দেন, যাহা ঘর তাহাই গর্দা। তাহলে তো হইলই, যাহাই শেখর তাহাই বলো। মিলে নাই ভাই, তাহলে তুমি সার? তাও মিলে নাই। ও তুমি সারো না, বলো তো না, তাহলে তো ভাববার বিষয়। আচ্ছা ভাই বাদ দেন, আমার একটা প্রশ্ন আছে, আপনি একটু উত্তরটা দেন। প্রশ্ন? জি করো। এই এত পরিশ্রম এত কষ্ট কেন করতে আছেন ভাই? আপনি তো হচ্ছে গাধক মানুষ, গান গাইবেন। বাহ, প্রশ্নটা তুমি ভালো করছো শার্লক। ভাই শিখো। হ্যাঁ শেখর, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিব। শোনো, এই যে আমরা মানব, মানব জাতি, একজন মানবের যে জন্ম হয়েছে, সেই জন্মটা কিভাবে হয়েছে? কে পাঠাইছে আমাদেরকে? সৃষ্টিকর্তা। তুমি তো ভালো বুঝো, সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা তারই কোনো গুণ দিয়ে আমাদেরকে পাঠাইছে, সেটা প্রকাশ করার জন্য। তাহলে এই যে গুণটা, এই যে ক্ষমতাটা, সেটা প্রকাশ করতে হবে, প্রকাশ করতে হবে না? একজন মানবের গুণ যদি তোমার পাশের আরেকজন মানবের যদি উপকারেই না আসে, তাহলে এই গুণ কিসের, এই ক্ষমতা কিসের? এত সহজে মানব জন্ম হয়েছে? এই লক্ষ লক্ষ জন্মের পর যায়া মানব জন্ম হয়েছে, এত সোজা না। বুঝতে পারছি? তো আমি আসছি এখানে আমার গুণ প্রকাশ করার জন্য, আমার যে ক্ষমতা সেটা প্রকাশ করার জন্য। বোঝা গেছে? এত কঠিন কথা বুঝে না হিরু। এত কঠিন কথা না বোঝা গেলেও হিরোটা বুঝতে হবে। হিরো, হিরো না, হিরো বলা যাবে না, হিরো বলতে হবে। বলো হিরো, হিরু, বলো হিরো। হিরো। হ্যাঁ এই যে, এই ধরতে পারছো, হিরো। হ্যাঁ, এরপর থেকে যদি তুমি হিরো বাদ দিয়ে হিরো বলো, তাহলে তোমাকে আর তোমার গাধাকে আমি পানিতে ফালাই দিব। ভাই ঘোড়া, ঘোড়া। হ্যাঁ ঘোড়াকে, তোমাকে আর তোমার ঘোড়াকে আমি নদীতে ফালাই দিব। সাঁতার জানি ভাই। সেটা তো দেখবো। চলো। তোমাকে আর তোমার ঘোড়াকে যখন বাইন্দা ফালাবো, তখন দূর থেকে আমি দেখবো কেমন সাঁতার পারো। আচ্ছা ভাই দেখেন, চলে। না, আজকে আর হবে না। না, আপনি চলেই গেল ভাই। তুমি নদী ভাইকে বলেছো কিছু? হ্যাঁ, আমি তো নন্দুকে বলে এসেছি আসতে। তা এতক্ষণ আসছে না কেন? যাও না, ডাকো না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। নন্দু ভাইয়া, নন্দু ভাইয়া। আরে নন্দু ভাই, আমি আপনাকে কতক্ষণ ধরে ডাকছি। নন্দু ভাই আপনি কই? দেখেন কি অবস্থা, পুরো ব্যাড লাক নিয়ে আসছি মনে হচ্ছে। এখন পর্যন্ত ডে লাইট চলে যাচ্ছে, কোনো শুট হয়নি। আমার তো মনে হয় না আজকে শুট করতে পারবো। কোনো অসুবিধা নাই, সিনটারে রাত্রে ট্রান্সফার করেন। আমি জেনারেটরে কল দিতেছি, আর টিঙ্কি বিঙ্কি বেবি আর সোলার মোলার যা আছে সব ব্যবস্থা করতেছি। তেলে টেনে অনেকক্ষণ করতে পারবেন, অসুবিধা নাই। কি নন্দু ভাই, কি কথা বলেন আপনি? আপনি এতদিন ধরে এই লাইনে আছেন, কত ডিপেন্ড করি আপনার উপরে। আপনি শিক্ষিত মানুষ হয়ে এই কথা যদি বলেন, আমি কিভাবে ডে এর সিন আমি নাইটে শিফট করব? তাই তো নন্দু ভাইয়া, এসব আপনি কি বলছেন? ইনডোর ইনডোর, আউটডোর আউটডোর। ইনডোরে না ডে নাইট করা যায়, কিন্তু আউটডোরকে কি কখনো ডে আর নাইট এক করে বানানো যায়? কখনো না। আর বুঝতে পেরেছো তো পৃথা, সবাই না কেমন যেন সুযোগ পেলেই ডিরেক্টর হয়ে যেতে চায়। আর মিডিয়াটাই হয়েছে এরকম, এত ডিরেক্টর হয়ে গেছে যেন পুরো মিডিয়াটা একটা মাশরুমের ক্ষেত। সবাই মাশরুমের মতো ডিরেক্টর হয়ে গজাচ্ছে। আপনি কাকে ইঙ্গিত করতেছে? আমি তো এখানে ডিরেক্টর হওয়ার জন্য আসি নাই, ঠিক আছে? ডিরেক্টর চালানোর জন্য আসছি, বুঝছেন না? তাহলে কি তা করবেন ম্যাডাম? ব্যাকআপ করিয়ে দেন। সেটাই তো দেখতে পাচ্ছি, ব্যাকআপ করার তো কোনো ওয়ে নাই। আপনি একটু দেখেন না,
আদিলের সাথে কথা বলে একটু টাইম ম্যানেজ করতে পারেন কিনা? না না, কোনো অসুবিধা নাই, আদিল টাইম ম্যানেজ করিয়া দিব, কোনো ধরনের কোনো অসুবিধা নাই, সে ম্যানেজ করিয়া দিব। আরে ওনাকে নিয়েই তো আমার চিন্তা, যত প্রবলেম। আপনি পারছেন বলেন টাইমটা ম্যানেজ করে দিতে? না ঠিকই বলছেন ম্যাডাম। ইদানিং দেখতেছি বাগনার একটু প্রবলেম হয়েছে, সময় নাই সময় নাই, সব সময় খালি টেলিফোন নিয়ে থাকে, আনাচে কানাচে টেলিফোন করে, একটু আল্লাহ জলে মনে হইতেছে, এমন কিন্তু ছিল না আমার বাগনা। আর হইব না কেন ম্যাডাম, এত সুন্দর একটা টল ফিগার ছেলে আজকালকার জমানায় কিন্তু খুঁজিয়া পাওয়া যায় না, যেমন ফিগার তেমন টল। আর দেখছেন নাকি ও যা পরে যা করে অসাধারণ মানায় জায়গা। মেয়েরা এত ডিস্টার্ব করে ইদানিং, আল্লাহ জানে কি তা হয়েছে না, কেপটা যখন পরে মনে হয় যে কোনো অন্য গ্রহ থেকে এসে, ঠিক না? অসাধারণ একটা সামঞ্জস্য আছে ওর সব কিছুর মধ্যে আর কি। নন্দু ভাইয়া, ও কি এঙ্গেজড? স্পর্শ করো না, দূরে সরো, আমি একটু স্পর্শ কাতর আছি। যাও 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 যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু নন্দু ভাইয়া বলেন না, সে কি এঙ্গেজড? তা তো বলতে পারবো। আই দেখেন, ওটা ওনার পার্সোনাল ম্যাটার, আমরা এটাতে নাক গলাতে চাই না। আমরা জাস্ট আমাদের কাজটা উঠাই নিলেই হলো। ঠিক না? ঠিক আছে। আপনি শুধু একটু ওনার কাছ থেকে টাইমটা ম্যানেজ করে দিতে পারবেন কিনা সেটা বলেন। না কোনো অসুবিধা নেই, টাইম ম্যানেজ করা যাবে। কতটুকু টাইম লাগবে বলেন তো? কেন, আপনি জানেন না নন্দু ভাই? না জানি, তারপরেও অসুবিধা নাই, আমি সব কিছুর ব্যবস্থা করতেছি। আপনি তো কোনো লাঞ্চ করেন না, লাঞ্চ করবেন না? চলেন। ওকে ওকে ওকে, আসো আসো আসো, লাঞ্চ করবেন? আসেন আসেন, তখন লাঞ্চ ঠিক কর, বন্ধ করিয়া বন্ধ করিয়া। শোন না, যাও শোন। খবরদার আমার পিছনে নিতে আমি একবার বলেছেন এখন মনীষীরা কি বলেছে জানিস? হিংসা পতনের মূল কারণ। তুই যেভাবে উপর থেকে নেমে আসলি ঠিক এভাবে তোর পতন হবে। কি বলি তুই? আবার বললি? কি করছিস? আবার বললি তুই? আবার বললি? শোন শোন, তোর খুব শখ হয়েছে আমার স্যান্ডেলের মাপ জানার, তাই না? আমি তো তোর স্যান্ডেলের মাপ জানতে চাই না, আমি জানতে চাই তোর মনের মাপ। অবশ্যই এটা তুই সময় হলে এমনিতেই আমাকে জানাবি, সেটা আমি জানি। কি শখ, কি কনফিডেন্ট। ছাগলের বিজনেস করতে গেছে আর সে জানবে আমার মনের মাপ। সো ফানি আতিফ। আমরা ওটা ছাগলের ব্যবসায়ী, আমি অ্যানিমাল লাভ। তুই মহাত্মা গান্ধীকে চিনতি? হ্যাঁ আই নো। উনি কি পান করতেন সেটা জানিস? কি পান করতেন? উনি ছাগলের দুগ্ধ পান করতেন। সো আমি কোন লাইনে হাঁটছি বুঝতে পারছো? একদিন না আমাকে চাইলেও পাবা না। ছবি ছবি তো দূরের কথা, অটোগ্রাফ তোকে দিবই না আমি। আজেরা প্যাচালগুলো বন্ধ করবি, আমি এখন বাসায় যাব। আর শোন শোন, কি হয়েছে তোর? আমার আবার কি হবে? কিছু না। তাহলে আমার সাথে এরকম রিঅ্যাক্ট করছিস কেন? আতিফ, এইটা আমার পার্সোনাল ইস্যু, আর আমি চাই না আমার পার্সোনাল ইস্যু তোর সাথে শেয়ার করতে। তোর বলা লাগবে না, আমি জানি তোর কি হয়েছে। কি হয়েছে বল বল। ফ্লোরার পারফরমেন্স তুমি নিতে পারছো না, তোমার ভেতরে তুমি জ্বলে খান খান অঙ্গার হয়ে গেছো, এবং পোড়া গন্ধ আমি একা পাচ্ছি। তোমার নাক মুখ দেখে এগুলো বুঝতে পারছি আমি একা। এবং তুমি ভাবছো ফ্লোরা যদি আমাদের গ্রুপে জয়েন করে তোমার পজিশন নড়বড় হয়ে যাবে। এক্সকিউজ মি আতিফ, তুমি খুব ভালো করেই জানো আরো 10টা গ্রুপ আছে যারা ওয়েট করছে যে কখন তোর গ্রুপে যাওয়ার জন্য আমি হ্যাঁ বলবো। আর এই গ্রুপে থেকে আমি শুধু তোমার ফেভার করছি না, আমি ফরাদ ভাইয়ের ফেভার করছি। আর আমি জানি তুমি এগুলো কেন করছো। তুমি করছো শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্য, তাই না? তোর ধারণা ভুল। আমার ধারণাই ঠিক। তুই চ্যালেঞ্জ নিতে পারবি? অফকোর্স, আমি যে কারো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবো, কিন্তু আসলে হয়েছে কি, আমি আসলে বাচ্চা কাচ্চাদের সাথে চ্যালেঞ্জ করি না। এনিওয়েজ আসি আমি, হ্যাঁ? অ্যান্ড বি সেফ বাবু, টাটা। বুঝলাম না যে ম্যাডাম এই সিঙ্গারের মধ্যে কি এমন পেলো যে ওকে নিয়ে কাজ করতে হবে? আচ্ছা দেশে কি আর কোনো সিঙ্গার নেই, আর কোনো মডেল নেই যে ওকে নিয়ে কাজ করতে হবে? আরে আমাদের অফিসের ফাইলে কম মডেলের ছবি আছে। আর আরেকটা বেয়াদব, কার সাথে কিভাবে কথা বলতে হবে ম্যানারই জানে। এখন বুঝো, এখন বুঝো, বসে থাকো। শুটিং ব্যাকআপ, লস লস এন্ড লস। কিসের ব্রেকআপ? স্ট্যান্ড আপ শুটিং শুরু হইবো।
শুনুন কই সবাই কই কিতা কই আমি বসে রইছি তো বস মডেল তো এখন ঘোড়া চালানো শিখেই নাই। আরে ইতা গো গুড়া চালান শিখে নাই মানে সে গুড়া তুটিয়া সুন্দর কইয়া টক করিয়া হাটিয়া যাইতেছে আর তুমি এই যে চলে আসে এই কিতা গুড়া ওলা ওরে কিতা ইউ কি খবর গুড়া কেমন চালায় টক করিয়া চালায় হ্যাঁ তাহলে কিতা গো না গো নন্দু বস আমরা এখন শুটিং এ যেতে পারবো? ম্যাডাম এটা অ্যাপ্রুভ করেছে, আমরা যেতে পারবো এখন? আরে কিতা কই অ্যাপ্রুভ করবে না মানে আমার চোখ নাই দীর্ঘদিনের অভিজ্ঞতার চোখ আমি বুঝি না কোনটা অ্যাপ্রুভ করব কোনটা অ্যাপ্রুভ করব না ডুপ্পি আরে বাবা ক্যামেরাম্যান কোথায় সানি ভাই স্পটে। কেন স্পটে কেন? আরে তার সাথে আমার বাচ্চাটা আছে তো, তার সাথে কথাবার্তা আছে, তাকে শট বুঝাই দিতে হইব। ওনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শট নিতে হবে। যে মনে করি যে এই যে লেঞ্জা এখানে আছে না, লেঞ্জার এখানে যদি এই লেঞ্জাটাকে ফুলানো দেখা যায়, বড় দেখানোর জন্য ওয়াইড অ্যাঙ্গেল লাগবে। সুন্দর করিয়া ধরবো, এই যে দেখছেন উঠতেছে কিন্তু সুন্দর করে ধরবে, ওয়াইড দেখা যাবে। আবার মনে করো গোড়াটা একটু ছোটখাটো তো, গোড়াটা ছোটখাটো দেখতে একটু এই যে লো অ্যাঙ্গেল থেকে ধরতে হবে। সুন্দর করে লো অ্যাঙ্গেল থেকে ধরলে গোড়াটাকে বড়ও দেখা যাবে, ঠিক আছে? এটা বুঝাই দেবো। আর যখন নায়ক বসবো, মডেল যখন এখানে বসবো, এটা একটু ট্রলি শট করতে হবে, সুন্দর করিয়া সার্কেল ট্রলি, ঠিক আছে? এরকম করিয়া সুন্দর করিয়া নিয়ে একটা সাইজ আনতে হবে, ঠিক আছে? ওকে ম্যাডাম কি বলো? নন্দু বস এইটা কোনো কথা বলতেছেন? এই কথাগুলো ম্যাডামকে বলি আর ম্যাডাম আমাদের সবাইকে বকাঝকা করুক, এইটাই আপনি চাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, আমি বুঝি না তোমরা ভবিষ্যতে ডিরেকশন দিবা, উদ্দূর কলজা লইয়া তুমি কেমনে দিবা? আচ্ছা দরকার নেই, আমি নিজেই যাইতেছি। ওকে ঠিক আছে, তুমি সুন্দর করে স্পটে চলে যাও। আর তোমরা তো সব কিছু নিয়ে যাও, আমি তাড়াতাড়ি করে ম্যাডামের সাথে আলোচনা করতেছি। তবে হাইজ্যাক লাইট কটা আছে? চারটা তো, 4টা কেন? 6টা থাকার কথা। ছয়টা তো ছিল, দুইটা খুঁজে পাচ্ছি না। তা কেমনে বাবা? ছোটা শেষের মতো তো সবাই বাসে যাওয়ার লাগে লাফাও, আশেপাশে খুঁজে দেখবা না? আর গ্রুপে তো চোর ঢুকছে, চোর। তোমরা প্রফেসর ইনভেন্টরি করতেছো কিসের জন্য? আমি গ্রুপের সেকেন্ড ম্যান, আমি যখন যা খুশি তাই করবো। আর আমি যখন কোনো কাজ করবো তুমি এসে দেখবা, শিখবা, বুঝছো? জাহাঙ্গীর। আবার তুমি আমার নাম ধরে ডাকছো? তোমার না আমার নাম ধরে ডাকতে না করছি? চিল্লাও না তো। মিষ্টি চেনো? মিষ্টির উপর দিয়ে সবসময় মাছি ঘুরে, কিন্তু মাছি কিন্তু মিষ্টিটা খাইতে পারে না। মিষ্টিটা কে খায়? কে খায়? আমি খাই। আর মাছিটা কে? আমি। এই তো, ভেরি গুড। কি? আমি মাছি? আমার তুমি মাছি বলতেছো? আমাকে অপমান করতেছো নতুন পোলাপানের সামনে? আমিও দেখে নেবো। এই জাহাঙ্গীর, কি চিৎকার চাচ্ছেন কেন? আপনারা তো এইসব বলে কোনো লাভ নেই। আপনি তো এইসব দেখেনও না, কোনো কেয়ারও নেন না। আমি দেখে নেবো, আমি দেখে নেবো। কি ব্যাপার? কি হচ্ছে? ইনসিকিউরিটি, কমপ্লেক্সিটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন মানুষকে শেষ করে দেয়। তুই এখানে কি করছিস? সব ইনভেন্টারি করতে আসলাম। এটা তো তোর কাজ না, এটা তো জাহাঙ্গীরের কাজ। যদি কাজটা জাহাঙ্গীর ঠিক মতো করতো তাহলে তো আমি আসতাম না। এই স্বামী, শোন, আমি তোকে খুঁজছি কেন জানিস? কি? তুই অসম্ভব ভদ্র, সুন্দর, রূপবতী এবং দারুণ অভিনয় জানা একটা মেয়েকে গ্রুপে নিয়ে এসেছিস। আমি বহুদিন যাবত এরকম একটা মেয়ের কথা ভাবছিলাম। কেন, প্রেম করার জন্য না? এই, থাম। আমি বলি কি, আমার একতারা বাজে। মেয়ে মানুষের মতো এরকম মেকআপ টেকআপ না দিলে চলে না। না একটু মেকআপ দিতে হবে রে। একটু কই, আধা ঘন্টা ধরে তো দিতেছই। ভাববেন এটা আমার চোখে যাবে না। জি আসুন। বাহ, আজকে তো পারফেক্ট টোনে মেকআপ হয়েছে। একদম আপনার ওই যে কোরিওগ্রাফারের মতো লাগছে। আপনি তো টেনশন নেবেন না। এই হৃদয়, এই দিকে একটু ব্ল্যাক দিয়ে কেটে দাও, তাহলে মনে হয় শার্পনেসটা চলে আসবে। ঠিক আছে, কেটে দাও। আপনি একদম টেনশন করবেন না, ও খুব ভালো মেকআপ করে, সত্যি কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে রেডি হন, আমি স্পটে গেলাম। আচ্ছা কোন গানটা হবে? মন্টি বলেনি আপনাকে? না। ও, আপনার হচ্ছে ঘুমঘোর আর একলা ছায়া। দুটোই? হ্যাঁ ঠিক আছে, দুটোরই অল্প অল্প করে আমরা কিছু মিনিট শর্ট হলো ওগুলো নিয়ে নেবো।
আর কালকে বাদ বাকিগুলো করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আপনি রেডি হন, আর হোয়াইট শার্টটা পরবেন। হ্যাঁ, আয়রন হয়ে আসতেছে, হোয়াইট শার্টটা পরাই দিবা। ঠিক আছে, রেডি হন, তাহলে আমি স্পটে গেলাম। হ্যাঁ, তাড়াতাড়ি। বুঝি না, কোনো কথা বললে তুমি হাসো না। হ্যাঁ আপনি স্যার কি করবো না, পড়াই দাও, এটা খুলে এটা পড়াই দাও। এখানে একজন ছাড়ানো ওই জন্য আরেকজন এসে বললে ছাড়। Start sound. Camera rolling. 3, 2, 1, 0. And action. Slow trolley. আদিল, আপনি সামনে আসতে থাকেন। প্রজাপতি পথে ভেজা ভেজা হাওয়া আপনার সামনে গাছটাতে হেলান দেন। তোমার দু চোখ জুড়ে আদিল, এবার একটু আকাশের দিকে তাকান। সাজাওয়া প্রজাপতি পথে ভেজা ভেজা হাওয়া তোমার দু চোখ জুড়ে আমার আশা যাওয়া চলো ফের কাছে আসি মেঘমল্লার বানে চলো বৃষ্টির হাত ধরি গান গাই দুজন চলো ফের কাছে আসি মেঘমল্লার বানে চলো বৃষ্টির হাত ধরি